দেশে একটা আইন হলেই আইনের বাস্তবায়ন হয় না, সকলকে এটার জন্য এগিয়ে আসতে হয়। আমরা নিজেরা বদ্ধপরিকর হই যে আমাদের যানবাহনে আমরা হর্ন দেব না, এবং যারা হর্ন দেয় তাদেরকে আমরা বুঝাবো, একই সাথে তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে হর্ন মুক্ত একটা বাংলাদেশ কোনো একটা সময়ে আমরা নিশ্চয়ই পাবো। নতুন যে আইন বিধিমালাটা হয়েছে, সেই বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেহেতু সার্জনরাই বেশি সময় রাস্তায় থাকে, তারা সরাসরি ফাইন করতে পারবেন। আমরা এটা বিমানবন্দর দিয়ে শুরু করেছি, আজকে আবার সচিবালয়ে শুরু করলাম। হয়তো পুরো দমে পুলিশ নামতে পারবে নির্বাচনের পরে, কিন্তু নতুন একটা বিধিমালা হয়েছে, এর অধীনে শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেই শাস্তি প্রয়োগ হচ্ছে বাংলাদেশে এই ধারাটা শুরু হোক। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা কর্মপরিকল্পনা নেওয়া হবে যে ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতে আমরা চূড়ান্ত করে দিয়ে যাব, যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয়, যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন। বিআরটিএ কিন্তু এখন থেকে চালকদেরকে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ চালকরা কোনোদিন শুনে নাই যে হর্ন বাজানোটা একটা অপরাধ। বিআরটিএ যে প্রশিক্ষণ দেবে ড্রাইভিং, তার মধ্যে বায়ু দূষণ এবং শব্দ দূষণ থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদেরকে এই যে সাইন বোর্ড গুলো লাগাবার জন্য সাহায্য করেছেন, এই এলাকাটাকে নীরব ঘোষণা করার জন্য সাহায্য করেছেন। ফলে সকল সংস্থাকে দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ।